This is Moin Chaudhary and welcome to my YouTube channel Moin Miles. এখন আছি এই যে এটা হচ্ছে হোসেনপুর একদম প্রপারে। আর আমরা আজকে যাব হোসেনপুর থেকে পাখনদিয়া হয়ে কিশোরগঞ্জ। সোজা রাস্তাটা হচ্ছে হোসেনপুর বাজার, আর এটা হচ্ছে হোসেনপুর ব্রিজ, আর বাম দিকের যে একটা রাস্তা চলে গেছে ওইটা হচ্ছে পাখনদিয়ার দিকে। দেখ, আজকে অনেক দিন পরে আবার শুরু করলাম। মাঝখানে প্রায় 2 সপ্তাহ চলে গেছে আমি বাসা থেকে বের হইতে পারিনি, অসুস্থ ছিলাম। বিষয়টা হচ্ছে যে জ্বর খুব বেশি ছিল না, এই 100 থেকে 101 এরকম উঠতো ছাড়তো, মানে ঘাম দিয়ে জ্বর ছাড়তো। কিন্তু সমস্যা ছিল হালকা কাশি, শুকনা কাশি, সাথে হচ্ছে শরীর ব্যথা এবং একটা পা সহ, মানে মেরুদণ্ড সহ পা পর্যন্ত ব্যথা। তারপর হচ্ছে মাথা চোখ ধরা থাকতো। তো এই অভিজ্ঞতাটা আমার জীবনে ফার্স্ট টাইম। এই ধরনের আসলে হালকা জড়াজড়ি যদি হয়ও বছরে 1-2 বার, সেটা হচ্ছে 1-2টা নাপাকেলি হয়ে যায়, মানে প্যারাসিটামল। আর কিন্তু এইবার হচ্ছে এরকম একটা অস্বস্তিকর এবং শরীর দুর্বল ছিল এতটাই যে 2 সপ্তাহ পর্যন্ত বাসা থেকে বের হইতে পারি না। আজকেই প্রথম বেরোলাম। আর এই বামের রাস্তাটা হচ্ছে পাখনদিয়া। আজকে আমরা এই পাখনদিয়া যাবো এই রাস্তা ধরে। অনেকদিন পরে এই রোডে আসলাম। এই কি হোসেনপুর থেকে পাখনদিয়ার রুটটা এখন কেমন আমি একদমই জানি না, কারণ বিগত 10 বছরে এইদিকে আসি নাই, মানে এই রোডে আসি নাই। মনে হচ্ছে ভাঙ্গাচোরা। তো যাই হোক, যেতে যেতে আসলে এক্সপ্লোর করবো ঘটনাটা কি। তো প্রথমেই ভাঙ্গা রাস্তা দিয়ে স্বাগতম জানাইলো এই রোড। জানি না সামনে কী অবস্থা। আজকে ইচ্ছে ছিল যে নতুন একটা রুটে যাব, এখন খুঁজে পাচ্ছি না আসলে কোন দিকে যাওয়া যায়। চিন্তা করলাম হোসেনপুর তো অনেকবার আসছি, কিন্তু হোসেনপুর হয়ে যে পাখনদিয়া রুটটা গেছে, এইটা যেহেতু অনেক বছর হয়ে গেছে আসেনি এই রুটে, চিন্তা করলাম একটু ঘুরে যাই। আর 2 সপ্তাহ বাসায় বসে থাকতে থাকতে বেশিরভাগ শুয়েই থাকতে হয়েছে আসলে। এই ধরনের অসুস্থতা আমি কখনো এর আগে ফিল করি নাই। তো চিন্তা করলাম যেহেতু 2 সপ্তাহ পরে বের হয়েছি, সম্পূর্ণ নতুন একটা জায়গা এক্সপ্লোর করি। নতুন না, অ্যাকচুয়ালি এটা তো পুরানি, কিন্তু আমার জন্য যেহেতু অনেকদিন গ্যাপে আসছি, আমার জন্য তো এটা নতুনই। আর এই রোডের কী অবস্থা এখন কিছুই জানি না। তো একটু অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। শরীর এখন মোটামুটি সুস্থ, বলবো যে 80%। আর কিছুটা দুর্বলতা এখনও রয়ে গেছে, কোনো একটু কাজ করলে হাঁপায়ে উঠি। 12টা 33 বাজে। পাখনদিয়া 8 কিলো এখান থেকে, মানে খুব বেশি দূরও না। হোসেনপুর পাখনদিয়া কাছাকাছি 10-12 কিলো। আর রাস্তার এক পাশ খোলামেলা, ওদিক দিয়ে কি নদী টদি গেছে কিনা আই ডোন্ট নো। তো একদম পারফেক্টলি 2 সপ্তাহ পরে বের হয়ে ভালোই লাগতেছে। হোসেনপুরের সীমানা শেষ। পাখনদিয়া সীমানা শুরু। এটা কি একটা খাল না নদী? এই অবস্থা কেন এই ইয়াটার? ময়লা জমে আছে, পানি জমে আছে। সুন্দর তো জায়গাটা না। হোসেনপুর পাখনদিয়া রুটটা আর ভালো হইলো না। আমি ভাবছিলাম এতদিন হয়তো অনেক সুন্দর একটা ঝকঝকা রুট দেখবো, একটু আশাহত হইলাম। 2টা উল্লেখযোগ্য 2টা উপজেলার এখানে ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, সেই 2টা উপজেলার একদম সরাসরি কানেক্টিং রুটটা এরকম ভাঙ্গা। কারণ কি, মানে টাকা নাই বাংলাদেশের এইটুকু রাস্তা, উপজেলা টু উপজেলার যে মেইন রাস্তাগুলো, এগুলার ঠিকঠাক করার জন্য, নাকি সদিচ্ছার অভাব,
আকাশের এই জায়গার অবস্থা ভালো না, আম পাশে আবার ঠিক আছে, তো সমস্যা নাই। সাথে একটা পঞ্চু আছে, পঞ্চুটা কোত্থেকে যেন আনলাম, ও ফোর সিজন থেকে। এগারোশো না কতজন রাখলো, 1000। এখনও আসলে ট্রায়াল দেই নাই, বৃষ্টি আসলে একটা টেস্ট হয়ে যাবে আর কি। ওইদিক দিয়ে কালো হয়ে জমতেছে। বাহ, এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মতো মনে হচ্ছে। এটা কি ঢেলটা কিছু একটা, বা এই এলাকাটা আবার একটু উন্নত মনে হচ্ছে। মডার্ন ইন্টারন্যাশনাল স্কুল চরপাকুন্দিয়া, এই জায়গাটা একটু উন্নত, একটু শহর গ্রাম মিলিয়ে একটা সুন্দর একটা পরিবেশ। এই এলাকাটা আমার পছন্দ হয়েছে, সুন্দর। এটা সম্ভবত বাইপাস রোড, আর এটা হচ্ছে পাকুন্দিয়া মেইন শহর। তো আমি বাইপাস রুট দিয়ে চলে যাবো আর কি বামে। এই যে এই রুটটা হচ্ছে পাকুন্দিয়া বাইপাস রুট। এই রোডে এসে একটু দাঁড়াইছিলাম, অনেক রোদ, আর মাত্রই জোহরের আজান পড়লো। এখন হচ্ছে বাড়ি ফেরার পালা। সো এই রুটটা হচ্ছে এরকম এখন। এই চলুন যাওয়া যাক। একটু দাঁড়ানোতেই মানে শরীর ঘেমে গেছে, একটু হালকা হয়ে নিছি, প্লাস একটু পানিও খাইলাম। আর টানা রেকর্ড করাতে আমি দেখলাম যে একটু হালকা ফগি হয়ে গেছে ক্যামেরার লেন্সটা, তার মানে ফুটেজ একটু ঘোলাটে আসতে পারে। তো পাকুন্দিয়ার মেন রোডে চলে আসছি। তো এই রুটটা এখন, এই অংশটা খুবই চমৎকার। তো আমি এখন যাব বিন্নাটি, যেটা কিশোরগঞ্জ ভৈরব হাইওয়ে ক্রস করে তারপর কিশোরগঞ্জ যাব। এটা কি বাজার? সুকিয়া বাজার, সুখিয়া, নামটা সুন্দর না? সুখিয়া। এখানে তো চা খাইছিলাম একদিন, আজকে কই গেল? স্মুথ 60 চালানো, এই রোডের ডিমান্ড মিনিমাম স্পিড হচ্ছে 60। তবে 60 দিলে হয় কি, ওই যে পাওয়ার মোডে চলে যায় আমার স্কুটার। বাহ, এই রুটটা তো এক্সেলেন্ট, এত স্মুথ, মানে নতুন রুট তো, অনেক মজা পাচ্ছি। বর্ষার এই রুটটা অনেক ভালো লাগে। এমনিতে এই দুই পাশ আসলে শুকনো থাকে, বর্ষাকাল আসাতে হয়েছে কি, ওই পানি জমে ক্ষেতগুলোতে একটা সুন্দর সবুজ একটা দৃশ্য ধারণ করছে, যেখানে পানিও আছে, সবুজও আছে। তো যাক, এই হলো বিন্নাটি চৌরাস্তা। ডান দিকের রাস্তাটা ভৈরব, বাম দিকে কিশোরগঞ্জ হয়ে ময়মনসিংহ। তো এই রুটটা চলে গেছে কিশোরগঞ্জ নগুয়া, মাঝখানে বিসিক শিল্পনগরী আছে, দেখি ওইটা রেকর্ড করা যায় কিনা। তো তখন পর্যন্ত ক্যামেরা থাকে, মানে চার্জ থাকে কিনা, আর যদি না থাকে তাহলে এখান থেকেই আমি বিদায় নিয়ে নিলাম। আশা করি আজকের পর্বটা ভালো লাগছে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। এইটা বিনা অনুমতিতে মিলের ভিতর প্রবেশ নিষেধ। এটা মারি ইউনিয়ন আর বিসিক শিল্প নগরী কিশোরগঞ্জ, এটা এই এলাকাতেই। পানি টইটম্বর করতেছে।